এখন যে বর্তমানে রাজ্যের মধ্যে ভিন্ন ভিন্ন গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, যেমন ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিয়ন পোস্ট রয়েছে এবং নাইট গার্ড পোস্ট রয়েছে। এই সমস্ত পোস্টের জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে 20 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। তাই এখানে তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই সমস্ত পোস্টে অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই অনলাইন আবেদন করতে পারো। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই সমস্ত পোস্টে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের প্রথমে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সবাইকে কি করতে হবে, নিউ ইউজার সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে একটা পপ আপ মেসেজ শো করছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য নোটিফিকেশান। এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করতে পারো। ওকে, এখানে কিন্তু ক্রস চিহ্ন করে দেবে। ক্রস চিহ্ন করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাইন আপের পেজটা খুলে গেছে। এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের প্রথম ঘরটায় কি এন্টার করতে হবে, তোমাদের নাম, তোমাদের ফুল নেমটা এন্টার করবে। তারপরে মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে। তারপরে ঘরটায় ডেট অফ বার্থের জায়গায় এখানে তোমাদের জন্ম তারিখটা এন্টার করবে। তারপরে ইমেল আইডি এন্টার করে সাইন আপ অপশানে ক্লিক করবে। এবার সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার পর সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা পপ আপ মেসেজ শো করবে, ডেটা সাবমিটেড সাকসেসফুলি ফর সাইন আপ। এখানে তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওটিপি ভেরিফিকেশনের জন্য ঘর বেরোবে, যেখানে এন্টার ওটিপি জায়গায় তোমাদের ওটিপি এন্টার করতে হবে। এবার এই ওটিপি তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে, ওই ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। ওটিপি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানে দেখে দেবে ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের সাইন ইনের পেজটা খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের সাইন ইন করতে হবে। তোমাদের প্রথম দিতে হবে অ্যাপ্লিকেশান আইডি, যেটা তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে মোবাইল নাম্বারে পাঠানো হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে সাইন মি ইন এই অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে আপডেট ইওর প্রোফাইল। এই আপডেট ইওর প্রোফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম দিতে হবে পার্সোনাল কিছু ইনফরমেশান। এখানে তোমাদের নামটা অটোমেটিক দেওয়া থাকবে, যেখানে কিন্তু তোমাদের ডান দিকে গার্ডিয়ানস নেমের জায়গায় এখানে কিন্তু তোমাদের বাবার নাম তোমাদের লিখতে পারো। তারপর দেখতে পাচ্ছ রিলেশন উইথ গার্ডিয়ানের জায়গায় তোমাদের কিন্তু এখানে বাবার নাম দিয়ে থাকলে এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে ফাদার্স লিখতে হবে। ওকে, তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, এখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি অলরেডি কিন্তু এখানে ফিল আপ করা থাকবে। তারপর নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দিতে হবে কি জেন্ডার। এখানে কিন্তু তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমাদের নেক্সট দিতে হবে কাস্ট ক্যাটাগরি, তোমরা কোন কাস্ট থেকে এখানে আবেদনটা করছো এখানে তোমাদের এন্টার করতে হবে। ইডব্লিউএস ক্যাটাগরি নাকি জেনারেল নাকি ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, তোমাদের ওটা সিলেকশন করতে হবে। তারপরে বলা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ নাকি, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী এখানে ইয়েস করবে না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে এখানে ন্যাশনালিটি কিন্তু অলরেডি ইন্ডিয়ান শো করবে। এবং তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, এক্সট্রিমড ক্যাটাগরি, মেরিটিয়াস স্পোর্টস পারসন। এই সমস্ত কিছু হয়ে থাকলে তোমরা এখানে সিলেকশন করতে পারো অপশানগুলো। তাছাড়া তোমরা যদি না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে নাউন অফ দেম এটা কিন্তু সিলেকশন করবে। তারপরে ডান দিকের ঘরে বলা হচ্ছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নম্বর, যে কোনো একটা তোমাদের দিতে হবে। তোমরা চাইলে আধার কার্ডের নাম্বারটা এই যে নিচের ঘরটা দেওয়া রয়েছে, এই নিচের ঘরে তোমাদের কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে কাস্টটা সিলেক্ট করেছো, ওই কাস্টটা সিলেক্ট করার পর তোমরা যদি আনরিজার্ভড ক্যাটাগরি বাদে ওবিসি,
SC ST হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাস্টের প্রুফ হিসাবে তোমাদের সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এবার চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের ওই কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। ওকে, এবার তারপর তোমাদের নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখে দেবে সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের ওপেন হবে অ্যাড্রেস ফর কমিউনিকেশান। এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস দিতে হবে, যেখানে প্রথম বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের প্রথম গোটায় দেওয়া রয়েছে হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ কিংবা টাউন লোকালিটি তোমাদের নামটা এন্টার করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের বাড়ির নাম্বারটা বসিয়ে দেবে কিংবা তোমাদের গ্রামের নাম বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, এখানে কিন্তু তোমাদের থানার নামটা লিখতে হবে। তারপর ডান দিকে পিনকোডটা এন্টার করবে। তারপরে নিচে এখানে তোমাদের পোস্ট অফিসের নামটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট এবং স্টেটটা তোমাদের চুজ করতে হবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ইনপুট করতে হবে। এবার সবার প্রথম বলা হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে কি করবে, ডান দিকে যে ঘরটা এখানে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে এবং চেকমার্ক করবে। এখানে চেকমার্ক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এন্টার করতে হবে। এবার তোমরা যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের জন্য যে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে ওইটা তোমাদের মাস্ট এখানে এন্টার করতে হবে। যেমন তোমাদের বলে রাখি, এখানে যে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন চলছে, এই গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য অবশ্যই ম্যান্ডেটরি এখানে কিন্তু 8 স্ট্যান্ডার্ড লাগছে। তাই অবশ্যই এই স্ট্যান্ডার্ডে কিন্তু এখানে তোমাদের A to Z ইনফরমেশন এন্টার করতে হবে। তাই অবশ্যই এখানে তোমরা যারা যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের জন্য কোয়ালিফিকেশন কি লাগছে ওই কোয়ালিফিকেশনটা অবশ্যই তোমাদের এখানে এন্টার করতে হবে। তো এখানে তোমাদের প্রথম কি দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রথম দেওয়া রয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছিলে। তারপরে স্কুলের নাম কিংবা বোর্ডের নাম এন্টার করতে হবে। তারপরে সাবজেক্ট টেকেন, কোন কোন সাবজেক্ট ছিল। তারপরে মার্কস অবটেন, অর্থাৎ তোমরা কত নাম্বার টোটাল পেয়েছিলে। তারপরে বলা হচ্ছে টোটাল মার্কস, অর্থাৎ তোমাদের কত নাম্বারে পরীক্ষা হয়েছিল। তারপরে বলা হচ্ছে এনরোল কিংবা রোল নাম্বার তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো। এভাবে কিন্তু তোমাদের প্রতিটা কোয়ালিফিকেশন এখানে এন্টার করতে হবে। ওকে, তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে। এবার কোয়ালিফিকেশনগুলো এন্টার করার পর নিচের দিকে আসবে, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে কিন্তু তোমরা এন্টার করতে পারো এই ঘরটায়। তারপর এখানে তোমরা কি করবে, চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইমেজ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের 100 কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে এবং ডান দিকে বলা হচ্ছে সিগনেচার, সিগনেচারটা কিন্তু অবশ্যই তোমাদের 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে এজ প্রুফ। এবার এজ প্রুফ হিসাবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো কিংবা তোমাদের জন্ম সার্টিফিকেট দিতে পারো। এখানে কিন্তু তোমাদের এজ প্রুফের যে ডকুমেন্টসটা এই ডকুমেন্টস তোমাদের 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। এবং ডান দিকে রয়েছে মার্কশিট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা যে পোস্টে আবেদন করেছো ওই পোস্টের জন্য যে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা এন্টার করলে ওই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু অবশ্যই ওই কোয়ালিফিকেশানের মার্কশিটটা এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। ওকে, তো এখানে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড থেকে ওই ফাইলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ফাইলটা আপলোড হয়ে যাবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে আপলোড অপশানে ক্লিক করবে। এবার সমস্ত রকম ডকুমেন্টসগুলো এখানে সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে ডকুমেন্টস আপলোডের সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট কি করতে হবে, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, কোন পোস্টে আবেদন করতে চাও। এখানে প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে পোস্টের নামটা। এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সমস্ত পোস্টের নাম ওপেন হবে। যেখানে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে, ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রসেস সার্ভার রয়েছে এবং তারপর রয়েছে গ্রুপ ডির পোস্ট পিওন, ফারাস এবং নাইট গার্ড। তোমরা যে পোস্টে আবেদন করতে চাও, যে পোস্টের জন্য তোমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা এন্টার করেছো ওই পোস্টটা তোমরা কিন্তু এখানে সিলেকশন করে নেবে। ওকে, সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ক্যাটাগরি সিলেকশন করতে হবে। ক্যাটাগরির জায়গায় তোমাদের কিন্তু ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো। এখানে ক্যাটাগরি সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের
তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা এখানে শো করবে। এবার তোমরা কি করবে, এবার কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাবে এখানে কিন্তু একটা নিচে প্যারা অ্যাড হয়ে গেছে, যেখানে অ্যাপ্লাই ফর দ্য পোস্টের জায়গায় তোমাদের পোস্টের নাম শো করবে, তারপরে ক্যাটাগরি শো করবে, তারপর তোমাদের ফিসটা শো করবে, তারপর কিন্তু তোমাদের এখানে নিচে একটা অপশান দেওয়া হবে মেক পেমেন্ট বলে। এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। তার আগে তোমরা কি করবে, প্রিভিউ চেক করবে, প্রিভিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের যে পুরো প্রিভিউটা এখানে তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে তোমরা অবশ্যই প্রতিটা অপশানে ভালোভাবে চেক করে নেবে। এখানে কিন্তু তোমাদের যে সমস্ত ইনফরমেশন দিয়ে তোমরা এখানে ফর্ম ফিল আপ করলে এখানে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, তোমরা একবার চেক করে নেবে। চেক করার পর কি করবে, এখানে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হয়ে গেছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো দেওয়া রয়েছে। এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, এখানে ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারো, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারো এবং নেট ব্যাঙ্কিং থেকে তোমরা পেমেন্টটা করতে পারো। যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা করবে। পেমেন্টটা করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা ওটা তোমরা কিন্তু নিয়ে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে বললাম, এখন যে বর্তমানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের আন্ডারে ভিন্ন ভিন্ন গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার তোমাদের যদি এখানে আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।